হ্যালো। তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির সাহেব বলছেন? বলছি। আমি মুর্শিদাবাদ টিভি নিউজ থেকে এমডি ইব্রাহিম বলছিলাম। হ্যাঁ। বলছি, আপনি আগামী 6 ডিসেম্বর বাবরি মসজিদের ভিত্তি স্থাপন করছেন। এটা শুধু হ্যাঁ। ভারতবর্ষ নয়, সারা বিশ্বে আলোচিত একটি চর্চিত বিষয়। তো হুম। আপনার এই বক্তব্য শুনে বা এই এই খবর শুনে অযোধ্যার এক সাধু তিনি হুম। বলছেন যে আপনার কথা বলছেন, আপনি মসজিদের নাম বাবরি রেখেছেন বলে যে ওই তৃণমূল বিধায়কের যে গলা এনে দিতে পারবে তাকে 1 কোটি হুম। টাকা পুরস্কার দেব। কি বলবেন? হুম। 1 करोड़ रुपए की घोषणा कर रहा हूं कि जो उस टीएमसी विधायक की गर्दन काट के ले आएगा उसको मैं 1 करोड़ रुपए का पुरस्कार दूंगा। ওনাকে বলুন যে হিম্মত থাকলে উনি নিজে আসুন বেলডাঙ্গায়। এটা অযোধ্যা না, এটা উত্তরপ্রদেশ না, এটা ভারতবর্ষের একটা অঙ্গরাজ্য পশ্চিমবাংলা। সেই পশ্চিমবাংলার একজন বাসিন্দা হিসাবে আমি ওনার এইসব উল্টো পাল্টা যে কথাবার্তা, সেটা আমি পাত্তাই দিচ্ছি না, গুরুত্বই দিচ্ছি না। ওনার হিম্মত থাকলে উনি আমার মাথা কেটে দেখান। কিন্তু গণতন্ত্রের ভারতবর্ষে কি এই ধরনের কোনো কথাবার্তা বলা যায়? বলা তো যায় না, কিন্তু করবেন কি? তারা তো সবকিছুতেই গণতন্ত্রকে টুকে টিপে হত্যা করছে। আমরা কেউ কেউ সচেতন নাগরিক যারা, তারা তার বিরোধিতা করছি বা প্রতিবাদ করছি, কিন্তু অনেকেই মুখ বুজে এগুলা সহ্য করছে বলে তারা তো বলা, বা তা নাহলে বাবরি মসজিদ ভাঙতে পারলো কি করে? তারা তো এই সমস্ত করতে করতে এমন জায়গায় পৌঁছেছে যে তারা মনে করছে শুধু তাদেরই অধিকার। সংবিধানটা শুধু, যখন ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছিল তখন এইসব লোকরা কোথায় ছিল? এরা কি স্বাধীনতার জন্য কিছু অবদান ছিল এদের? কিছুই ছিল না। কিন্তু ওরাই সব সব ভোগ করছে, ওরাই বিলাসিতার জীবন যাপন করছে। তো ওরা বাবর কি করে গেছে, ওর তখন অস্তিত্ব কোথায় ছিল? বাবররা যদি 700 বছরের মুঘল সম্রাট, তারা দেশ চালিয়েছে, রাজত্ব করেছে। তো সেই 700 বছরে তারা যদি অত্যাচারী হতো, তারা যদি অমুসলিমদের প্রতি অত্যাচার করত, নিপীড়ন করত, তাহলে আজকে তাদের কোনো অস্তিত্ব থাকতো ভারতবর্ষে? থাকতো না। 100 বছর এখনো হয়নি এখানে এ- যে এ- ধরনের এই ধরনের শাসন। এই ধরনের মন্তব্য করে কি কোথাও ওই বিধায়ক হুমায়ুন কবিরকে কি কোথাও আহ, ওরা ভাবছে যে ভয় পাইয়ে দেবে এ ধরনের কিছু? তারা ভাবতেই পারে, কিন্তু হুমায়ুন কবিরের মৃত্যু একবারই হবে, হ্যাঁ, ডবল হবে না। কাজেই মৃত্যুর দিনক্ষণটা উনি করতে পারেন, ওর ঔদ্ধত্য দেখাতে পারে, কিন্তু আমি আল্লাহ বিশ্বাসী। আল্লাহ যেদিন আমার মৃত্যু লিখে রেখেছে সেটা কোনোদিনই রদ হবে না। আমাকে সেই পৃথিবী ছেড়ে যেতে হবে। কাজেই হুমায়ুন কবিরের কে এইভাবে চমকিয়ে ধমকিয়ে তার মাথা কেটে নেব, তার এই করব, ওসব করে হুমায়ুন কবিরকে দমানো যাবে না। হুমায়ুন কবির যে ধরনের সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্ত যাতে কার্যকরী হয় তার জন্য যা যা পদক্ষেপ করার দরকার করবে। আর ওর যদি ওইখানে বসে ওইসব হুঙ্কার না দিয়ে, ওর হিম্মত থাকলে ও 6 তারিখে আসুক, এসে আমার শিলান্যাস আটকাক, দেখবো আমি। তাহলে আপনি যে পথে চলছেন সেভাবেই চলবেন? নিশ্চয়। আচ্ছা, তার পাশাপাশি আপনি ওই নতুন দল ঘোষণা করার কথা বলেছিলেন। সেটাও কি আগামী দিনে দেখা যাবে আপনাকে? 22শে ডিসেম্বর কি নতুন দল তৈরি করছেন? এইসবের নিয়ে এখন কোনো প্রশ্নের উত্তর পাবেন না, কারণ আমি এখন, আমার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে বাবরি মসজিদের শিলান্যাসটা শান্তিপূর্ণভাবে, সুস্থভাবে, লক্ষ লক্ষ মানুষ আসবে তাদের উপস্থিতিতে এটাকে সম্পন্ন করা। তারপরে রাজনীতির কথা সময় আসলে তখন শোনা যাবে, বলা যাবে। মুর্শিদাবাদ টিভি নিউজের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে। হুম।